ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রোববার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরে এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সভার সাইডলাইনে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতা বলেন, আমি একজন নাগরিক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাই, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের কারাগারে না পাঠিয়ে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। শুভেন্দু অধিকারী আরো বলেন, হিন্দু বৌদ্ধ সহ বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং আওয়ামী লীগের যারা পরিচিত মানুষ তাদেরকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত, কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলিম উগ্রপন্থী বা সন্ত্রাসী নয়। কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা সাত সেকেন্ডের মতো উগ্রপন্থী বা জঙ্গিবাদ নেই। তিনি বলেন, 4 সপ্তাহ আগে 85 বছরের এক হিন্দু নারীকে 2 মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ মহকুমা আদালত। তার অপরাধ হলো ওই নারী সহ 3 জন প্রাণ বাঁচানোর জন্য অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। পরে তাকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে 6 জন, নদিয়া জেলার রানাঘাট সংলগ্ন এলাকা থেকে 51 জন, উত্তর 24 পরগনা জেলার খড়দহ পুলিশ ছাত্রলীগের 6 জনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সকলের তো আর এই দেশ ঘুরে আবার অন্য দেশে যাওয়ার আর্থিক সক্ষমতা নেই। একই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দুর বক্তব্যকে সমর্থন জানিয়ে সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিকরি বলেন, অতীতে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী ভারতে এসেছেন তাদের এদেশে আশ্রয় দেওয়া হয়েছে, সেভাবেই বর্তমানেও যদি এরকম পরিস্থিতি হয় এবং ভারত সরকারের কাছে তারা আর্জি জানায় তবে সরকারের সহায়তা করা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চাই, আমরা বাংলাদেশের শান্তি চাই, আমরা চাই সেখানে গণতন্ত্র ফিরে আসুক, একই সঙ্গে সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবেশী দেশের প্রবৃদ্ধি ঘটুক তাও চাই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।